প্রিয় ভাই বোনেরা, ভিএন আইসিটি মিডিয়া এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি সম্পর্কীয় সৃজনশীল প্রশ্নে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি তোমাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো যশোর বোর্ড 2024 সৃজনশীল প্রশ্ন। তো যশোর বোর্ড 2024-এ প্রশ্নটা ছিল উদ্দীপকে 1 নম্বর একটা সংখ্যা দেওয়া হেক্সাডেসিমাল সংখ্যা, 2 নম্বরে একটি সংখ্যা দেওয়া অক্টাল সংখ্যা 65 অক্টালে, প্রথম সংখ্যাটি হেক্সাডেসিমেলে 1A5, দ্বিতীয় সংখ্যাটি 65 অক্টালে এবং তৃতীয় সংখ্যাটি 11010, এটা কিসে? বাইনারিতে। কদাগে প্রথম প্রশ্ন, কদাগে জ্ঞানমূলক কি হচ্ছে অ্যাস্কি কোড কি? খ নম্বরে বলছে 10 + 10 = 100 সম্ভব কি? দেখাও। গ দাগে উদ্দীপকে 1 ও 2 নম্বর 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। এবং ঘ নম্বরে বলছে উদ্দীপকে 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও, অর্থাৎ পরিপূরক করতে হবে ঘ নম্বর প্রশ্নে। ক দাগে লিখছি অ্যাস্কি কোড কি, অর্থাৎ এখানে লিখেছি একটি বহুল প্রচলিত 7 বিটের আলফানিউমেরিক কোডকে অ্যাস্কি কোড বলা হয়। কোড কত প্রকার? 2 প্রকার, একটা নিউমেরিক আর একটি হলো আলফা নিউমেরিক। তো এটা কিসের? আলফা নিউমেরিক কোডকে অ্যাস্কি কোড বলে, একটি বহুল প্রচলিত 7 বিটের, যার পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অর্থাৎ এই যে অ্যাস্কি কোড, এই অ্যাস্কি কোডের জনক হলো রবার্ট উইলিয়াম বিমার। এই রবার্ট উইলিয়াম বিমারকে অ্যাস্কি কোডের কি বলা হবে? জনক বলা হয়। তো এটা ছিল ক দাগের প্রশ্ন, জ্ঞানমূলক, এটার জন্য 1 মার্ক। এবং খ দাগে এখানে প্রশ্নটা হলো 10 + 10 = 100 সম্ভব কি? দেখাও। প্রথম প্রশ্ন 100 সম্ভব কি? দেখাও। তো এই যে সম্ভব কি, এটার উত্তর 1 এবং দেখাতে বলছি এর উত্তর 1, কারণ আমরা জানি কয় কি, কয় জ্ঞান, জ্ঞানের জন্য 1 মার্ক। ক্ষয় অনুধাবন, তো অনুধাবন লিখতে গেলে আগে জ্ঞান লিখতে হবে তারপর অনুধাবন, এর জন্য 2 মার্ক। তো জ্ঞানের জন্য 1 এবং অনুধাবনের জন্য কত মার্ক? 1 মার্ক। গ দাগে আমরা জানি প্রয়োগ লিখতে গেলে জ্ঞান দেওয়া লাগে, অনুধাবন দেওয়া লাগে, প্রয়োগ দেওয়া লাগে তারপর। এবং ঘ দাগে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, দক্ষতা। তো বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বা আইসিটির ক্ষেত্রে যে ম্যাথ গুলো থাকে, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের জ্ঞান না, মানে হয় কিছু কিছু প্রশ্নে জ্ঞান দেওয়ার প্রয়োজন হয় না, ডিরেক্টলি অঙ্ক করা যায়। কিন্তু এইখানে ডিরেক্টলি বলছে 10 + 10 = 100 সম্ভব কি? তো আমরা এখানে লিখতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে 10 + 10 = 100 সম্ভব। 10 + 10 = 100 সম্ভব। এই যে খ নম্বর এইটা লিখছি, এইটা জ্ঞান, এই জ্ঞানটার জন্য আমাদের মার্ক বরাদ্দ 1। এবং এখানে বলছে দেখাও, দেখাতে বলছে। তো আমরা একটু লিখতে পারি যে বাইনারি নিয়ম কি। বাইনারি নিয়ম অনুসারে আমরা যদি যাই 0 + 0 = 0, এরকমটা লিখতে পারি। আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1 এবং 1 + 1 = 0 ও
এই 1 প্লাস 1 ইকুয়াল কত হয় 0 হয় এবং ক্যারিতে কি থাকে ক্যারি 1 এই যে 1 প্লাস 1 ইকুয়াল আমরা জানি বাইনারিতে 10 তো 10 এর বসে কি 0 এবং ক্যারিতে কি থাকে 1 এই আমরা নিয়মটা লিখতে পারি লেখার পরে এখানে डायरेक्टली দিতে পারি এখানে কি সংখ্যাটা 10 মানে 10 আর নিচে কি 10 তো বাইনারিতে এই সংখ্যাটা বাইনারিতে বললাম বাইনারিতে তো এ যদি যোগ করি আমরা 0 0 যোগ করলে নিঃসন্দেহে 0 হবে তো এক এই যে 1 আর 1 যোগ করলে কি হবে 1 প্লাস 1 ইকুয়াল কি বসবে 0 বসবে এই 0 বসবে আর ক্যারির যে একটা 1 প্লাস 1 ইকুয়াল কি হয় 10 10 ভাবতে পারি আবার 1 প্লাস 1 ইকুয়াল 0 এবং ক্যারিতে 1 মানে এই দুটোর মানেটাই হলো 1 তো আমরা লিখছি 1 প্লাস 1 ইকুয়াল 0 বসালাম এই 0 বসালাম আর ক্যারির 1 তাহলে হাতের 1 এই পাশে কোনো সংখ্যা নেই তাই এই পাশে বসিয়ে দিলাম তাই আমাদের কত হয় তাই আমাদের হয় হলো 100 কি নিয়মে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগের নিয়মে 10 প্লাস 10 ইকুয়াল কি সম্ভব 100 সম্ভব এটা ছিল খদাক গদাকে বলছে উদ্দীপকের 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো 1 ও 2 এর তো 1 হেক্সাডেসিমাল এবং 2 নম্বর হলো অক্টালে তো আমরা লিখতে পারি দেওয়া আছে প্রথম সংখ্যাটি বা 1 নম্বর সংখ্যাটি সমান 1A5 হেক্সাডেসিমেলে এখন আমাদের আগে ভেবে নিতে হবে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে যে আমাদের এখানে প্রশ্ন বলছে কি প্রশ্ন বলছে উদ্দীপকের 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো তো 1 নম্বর আর 2 নম্বর এই প্রথম আমরা দেখতেছি এইটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এবং 2 নম্বরটা হলো অক্টাল সংখ্যা তো এটার খুব সহজে আমাদের বাইনারিতে রূপান্তর করা যায় কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে গেলে 4 বিটের মান ব্যবহার করতে হবে এবং অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে যাই তাহলে 3 বিটের বা 3 ডিজিটের বাইনারি মান প্রয়োজন 3 ডিজিটের বাইনারি মান প্রয়োজন আর এখানে হেক্সাডেসিমাল থেকে যদি যাই তাহলে কয় ডিজিটের 4 ডিজিটের বাইনারি মান প্রয়োজন তো এটা বাইনারিতে নিয়ে গেলাম এটা বাইনারিতে নিয়ে গেলাম তো বাইনারি যদি যোগ করি তাহলে আমাদের যেটা বলতেছে প্রশ্নে বাইনারিতে প্রকাশ করো বাইনারি মান পেয়ে যাচ্ছি তো এখন কি করব এখন 1A5 এটা হেক্সাডেসিমাল কে বাইনারিতে রূপান্তর করে পাই বা রূপান্তর করি বাইনারিতে রূপান্তর করি তো 1A5 তো আমরা জানি 1 এর মান হলো 3401 এর বাইনারি মান হলো 1010 এবং 5 এর বাইনারি মান 0101 বাইনারি মান বের করলাম তাহলে সমান সমান এটা যদি সাজিয়ে লিখি 000110100101 এটা সাজিয়ে লিখলাম বাইনারি মান পেয়ে গেলাম এটা 1A5 এর সমকক্ষ বাইনারি মান পেয়ে গেলাম আবার 2 নম্বর সংখ্যাটি হলো 2 নম্বর সংখ্যাটি সমান 2 নম্বর সংখ্যাটি সমান কি 65 এটা অক্টালে এখন 65 অক্টালকে বাইনারিতে রূপান্তর করি তো অক্টাল সংখ্যা থেকে আমরা যদি বাইনারিতে যাই তাহলে কয় বিটের মান প্রয়োজন 3 বিটের তো 3 বিট বা 3 ডিজিটের বাইনারি মান প্রয়োজন তো
5। তো 6 এর ক্ষেত্রে 3 ডিজিটের বাইনারি মান মানে এই হলো 110, 6 এর বাইনারি মান, এবং 5 এর বাইনারি মান 101। অক্টাল 3 ডিজিটের বাইনারি মান, তাহলে 6 মানে 110, মানে মনে করতে হবে যে এখানে 1, এখানে 2, এটা 4। তো 4 আর 2 যোগ করলে 6, তাই জন্য 6। আবার 5 মানে 1 2 4, তো 4 এর 5, তাই 101 5 এর বাইনারি মান। সমান সমান এটা বাইনারিতে হলো কত? 110101 বাইনারিতে। তো প্রথম সংখ্যাটিকেও বাইনারিতে নিয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যাটিকেও কি করলাম? বাইনারিতে নিয়ে গেলাম। দুইটা সংখ্যাকে আমরা কি করলাম? বাইনারিতে নিয়ে গেলাম। তো যোগ করতে বলছে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে এইটা, এই যে 1 নম্বরের বাইনারি মান এবং 2 নম্বরের বাইনারি মান এটা, তো আমরা এখানে লিখতে পারি, আমরা ডিরেক্টলি এরকম ভাবে লিখতে পারি 1a5 ইজ ইকুয়াল 1a5, এটা হেক্সাডেসিমাল ইজ ইকুয়াল, এর পরবর্তীটা এর মান হলো 000101000101, এটা হলো। এবং 65 এর মান কত? 65 এর মান ডান দিক থেকে বসাবো, ডান দিক থেকে 1010111, এবং এর সামনে যেহেতু ডিজিট কম পড়ছে, আমরা চাইলে এখানে কি দিতে পারি? শূন্য দিলেও দিতে পারি, বা এইখানে 3 শূন্য, যে সামনে 3 শূন্যের কোনো মূল্য নাই, এই 3 শূন্য নাও দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা যদি যোগ করি ডিরেক্টলি বাইনারি যোগ করতে হবে, যেহেতু বাইনারিতে নিয়ে যেতে বলছে তাই বাইনারি যোগ করব। কারণ এটা একটা বাইনারি সংখ্যা বের হলো, এটাও একটা বাইনারি সংখ্যা বের হলো। তো এখন যদি যোগ করি বাইনারি যোগ, বাইনারি যোগে কি হয়? 0 প্লাস 0 ইজ ইকুয়াল 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল 0, ক্যারিতে 1, মানে 1 আর 1 যোগ করলে কি হবে? 10। বাইনারিতে 3টা 1 যোগ করলে কত? 11। তো 1 1 আর 1 যদি আমরা যোগ করি, 1 আর 1 বাইনারিতে 10 এর শূন্য, এভাবে মনে রাখলে হবে। 10 এর শূন্য হাতে 1, ও একটা শূন্যের সাথে যোগ করলে 1 হবে, 1 আর শূন্য যোগ করলে 1। আবার উপরে 1 নিচে 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে 1, একটা শূন্যের সাথে যোগ করলে 1 হবে। উপরে শূন্য নিচে 1 যোগ করলে 1 হবে, আবার উপরে 1 নিচে 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে 1। ও একটা এই শূন্যের সাথে যোগ করলে 1 হবে, 1 আর শূন্য যোগ করলে 1, 1 আর শূন্য যোগ করলে 1, 1 আর শূন্য যোগ করলে 1। সামনে 3টা শূন্য দিলে হবে, নাও দিলে হবে, কোনো সমস্যা নেই। আমরা দেব না, আমরা দেব না, এইখান থেকে 3টা শূন্য বাদ দিলেও কোনো সমস্যা নেই। তাহলে কি বলছে? যে বাইনারিতে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। অতএব 1 ও 2 এর যোগফল বাইনারিতে, 1 ও 2 এর যোগফল বাইনারিতে কত? 11110, যেহেতু এই 3টা শূন্যের কোনো মূল্য নাই, তাই 111011010, এটা বাইনারিতে, এটা হচ্ছে উত্তর। দেওয়া আছে দেওয়া আছে 2 নম্বর সংখ্যাটি সমান 65 অক্টাল। তো 65 অক্টালকে যদি আমরা রূপান্তর করি, 65 এই অক্টাল আছে, এ থেকে যদি আমরা নিয়ে যাই ডেসিমেলে, আমরা দশমিকে যদি নিয়ে যাই, তাহলে কি করতে হবে? দশমিকে যদি নিয়ে যাই, তো 6 ইন্টু 8, অক্টাল থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি, ওই ডিজিট গুলোকে 8 দ্বারা গুণ, 6 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 হলো, ডান দিক থেকে পজিশনাল পাওয়ার কি বসাতে হবে? 0, 0 বসালাম, 1 বসালাম, 6 ইন্টু 8 একে 8 প্লাস 5 ইন্টু, তার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1, 6 48 প্লাস 5 একে কত? 5, 48 আর 5 কত? 53। এটা বের হলো ডেসিমেল মান। তো এটা কার ডেসিমেল মান বের হলো? 65 অক্টাল, এর সমকক্ষ ডেসিমেল মান বের হলো কত? 53। এখন এইটা 2 নম্বর সংখ্যাটিকে বের করে নিলাম। এবার 3 নম্বরটা যদি বের করি, আবার
3 নম্বর সংখ্যাটি সমান 3 নম্বর সংখ্যাটি 3 নম্বর সংখ্যাটি সমান এখানে দেখতেছি 11010, এটা কিসে বাইনারিতে, এটা একই রকম ভাবে 11010 এটা বাইনারিতে, এটাকে আমরা নিয়ে যাব ডেসিমেলে হট, অর্থাৎ ডেসিমেলে রূপান্তর করব। তো ডেসিমেলে রূপান্তর আমরা জানি কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে ওর বেস দিয়ে ওই মৌলিক প্রতীকগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে। এই যে তাহলে আমরা যদি বাইনারি থেকে যদি আমরা দশমিকে যাই তো কি করব, প্রত্যেকে কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 1 × 2 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × কত 2, 0 × 2, ডান দিক থেকে পজিশনাল পাওয়ার 0 1 2 3 4, যদি যোগ করি 1 × 2 চারবার যদি যোগ করি তাহলে 64, না সরি 2 1 কে 2 2 2 গুণ 4 2 3 বার গুণ করলে 8 2 4 বার গুণ করলে 16, 2 যদি 4 বার গুণ করি তাহলে 16 প্লাস 1 × 2 3 বার গুণ করলে 8 প্লাস 0 × 2 2 গুণ 4 প্লাস 1 × 2 1 কে 2 প্লাস 0 × কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা 1, কারোর পাওয়ার 0 থাকে তার মানটা 1। 16 কে 16 প্লাস 8 কে 8 প্লাস 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 প্লাস 2 1 কে 2 প্লাস 0 এর সাথে 1 গুণ করলে 0 হবে। তো 16 আর 8 16 আর 24 আর 2 26, এই 26 এটা হচ্ছে ডেসিমেলে নিয়ে গেলাম। আরেকটা পদ্ধতি বের করতে পারি, এত অঙ্ক না করে আমরা ডিরেক্টলি এই যে 2 নম্বর সংখ্যাটি বসিয়ে এর সমকক্ষ এখানে 26 বের করতে পারি। কিভাবে, মনে মনে এরকমটা, এটা হচ্ছে একক, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, যার মান 1 সেগুলো যদি যোগ করি 16 আর 8 24 আর 2 26, আমার মূল অঙ্ক এটা না, আমরা সৃজনশীল অনেকটা বড় করে ফেলাই, আমাদের মূল অঙ্ক এটা না, এটা নাও করেও এখানে 26 বের করা যায় কম সময়ে। 16 আর 8 24, ডান দিক থেকে 1 2 4, মনে রাখতে হবে 1 বাইনারি 2 গুণ করব, 2 1 কে 2 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 2 গুণ 16, এমনি করে গুণ করব। তো যার মান হন সেগুলো যোগ করলে হয়ে যেত 16 আর 8 24 আর 2 26, তখন আমাদের ডিরেক্টলি মান বেরোতো এখানে 26। এত অঙ্ক এখানে এত অঙ্ক করার দরকার নাই। তো আমরা 2 নম্বরের মান বের করলাম, 3 নম্বরের মান, এখন প্রশ্নটা বলছে উদ্দীপকের 2 ও 3 এর মানের পার্থক্য, তাহলে নিঃসন্দেহে 2 থেকে 3টা বিয়োগ, 2 থেকে 3টা বিয়োগ, পরেরটা বিয়োগ হবে, তাহলে 2 থেকে 3টা বিয়োগ, পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব, যোগের মাধ্যমে বের করো, তাহলে 3টা বিয়োগ মানে এইটা বিয়োগ হবে 2 থেকে, যে বিয়োগ তাকে কমপ্লিমেন্ট, এই যে যোগের মাধ্যমে বের করা নিঃসন্দেহে পরিপূরক কমপ্লিমেন্টের অঙ্ক। তো আমরা জানি কি যে বিয়োগ তার সামনে কি হবে, সেই অঙ্কটা 2s কমপ্লিমেন্ট করতে হয়। আমি ডিরেক্টলি অঙ্ক করতেছি, এর পরবর্তী ধাপ, এর পরের অঙ্ক এটা করব, তারপরে কি লিখব, তো লিখতেছি 8 বিট রেজিস্টারের জন্য 8 বিটে রূপান্তর করব, নাও করলে হবে এইখানে 53, এই যে 53 কে 53 এর সমকক্ষ যে কয়টি বাইনারি মান এবং 26 এর সমকক্ষ যে কয়টি বাইনারি মান, এর ধরে নিলাম এটা এর বের হলো 7টা ডিজিট আর 26 এর বের হলো 6টা ডিজিট, তো এখানে 7টা, তাই জন্য একে 7টায় রূপান্তর করব, যেহেতু এখানে 7টা এখানে 6টা, তো একে 7টায় রূপান্তর করব সামনে একটা শূন্য দিয়ে। তো আমরা লিখতে পারি 8 বিট রেজিস্টারের জন্য 5310 এর সমকক্ষ বাইনারি মান, সমকক্ষ বাইনারি মান 53 এর সমকক্ষ বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারের জন্য বলেছি, তো 53 এর সমকক্ষ বাইনারি মান কিভাবে বের করব, আমরা ডিরেক্টলি এই যে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যেতে পারি কিভাবে, 1 2 4 8 16 32 64, তো 53 মানে 53 মানে আমাদের 64 পর্যন্ত যাওয়া লাগবে না। তো এখানে দেখবো কার কার মান যোগ করলে 53 হয়, সাথে সাথে বের করবো, এর জন্য আমার অঙ্ক করা লাগবে না, আমরা রাফে করে নিলেও নিতে পারি। তো 32 32 আর 16 যোগ করলে 48 48 আর 52 আর 53, তাহলে এখানে 11 32 আর 16 48 আর 52 আর 53, অর্থাৎ এর সমকক্ষ মান বেরোলো 110101। 53 এর সমকক্ষ বাইনারি মান 110101, আমাদের অঙ্ক করা লাগলো না, বের করে নিলাম। কিন্তু এখানে কি লিখছি,
আমরা যদি এখানে 8 বিট রেজিস্টার লিখি, 8 বিট রেজিস্টারের জন্য তাহলে 8টায় রূপান্তর করবো, তো বেরোলো ছটা, 110101 ছটা বেরোলো। তাহলে এর আগে যদি আমরা 2টা শূন্য দিই তাহলে এটা 8টা হয়ে গেল, 8টা বের করলাম। 26 এর 2610 এর সমকক্ষ বাইনারি মান, তাহলে 26 এর সমকক্ষ বাইনারি মান ছিল এটা, 26 এর সমকক্ষ বাইনারি মান ছিল কয়টা ডিজিট, 3 আর 2 5টা, 8টা রূপান্তর করতে গেলে ওর আগে 3টা শূন্য দিয়ে নেব, একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, আর এখানে আছে কত, 111010, এটা প্রশ্নে ছিল। আমরা ডেসিমেলে নিয়ে গেছি এই নিয়ম অনুযায়ী, কারণ ডেসিমেল দিলে আমাদের এই অঙ্কের সলিউশন করতে বা ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়, তাই জন্য ডেসিমেলে নিয়ে গেলাম। এখন 2 থেকে 3 বিয়োগ, তাহলে 2 থেকে 3 বিয়োগ মানে এটা বিয়োগ, আর এটা বিয়োগ মানে একে আমাদের কি করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট বাই 1 এর পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট, এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এর মূল মান উল্টে যাবে, 000 আছে তো হবে কি 11100, এটা উল্টে গেলে 1 উল্টে গেলে 0, 1 উল্টে গেলে 0, 0 উল্টে গেলে 1, 1 উল্টে গেলে 0, 0 উল্টে গেলে 1, ওয়ান্স কমপ্লিমেন্ট। টুয়েন্স কমপ্লিমেন্ট বের করতে হলে এর সাথে একটা 1 যোগ করব, অর্থাৎ যে মানটা বের করছি না ওয়ান্স কমপ্লিমেন্ট ওর সাথে 1 যোগ, তো এটা বের করলে এর সাথে 1 যোগ করলে 1 আর 1 10 এর শূন্য, হাতে 1 শূন্যের সাথে একটা যোগ হবে, ওই এক, এই এক নাম হলো 0011, এটা বের করলাম, এটা বের করলাম। এখন এই যে মানটা বের হলো না, এটা হলো টুয়েন্স কমপ্লিমেন্ট, টুয়েন্স কমপ্লিমেন্ট, টুয়েন্স কমপ্লিমেন্ট বের হলো, অর্থাৎ এই 26 এর মাইনাস মানটাই এই -26, এটা বের হলো। আর এটা কি ছিল, +53 এর মান, +53 এর মান এই, আর এটা -26 এর মান এই, আর এটা +26, কিন্তু আমাদের দরকার -26, কারণ 2 থেকে 3 বিয়োগ, 2 থেকে 3 বিয়োগ, তো 2 থেকে যদি 3 বিয়োগ করি, 2 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের এর পরবর্তী +53, তো আমি এখানে বসালাম এর পরবর্তী ধাপের অঙ্ক 5310, এর সমকক্ষ মান 001101, এটা 53 এর মান বের হলো। আর 26 প্লাস না, প্লাস মান এটা প্লাস হবে না, কারণ এটা মাইনাস, পার্থক্য বলছে, তাই বিয়োগ, তাই বিয়োগ মান এটা, তাহলে এখানে 26 -26, এই মানটা বের হলো -2610, মাইনাসের মান, তো মাইনাসের মান এই 111100, 1100, 110, 1100, ও 1100, 110। এবার ক্যালকুলেশন করব, এইখানে যদি আমরা বিয়োগ করি, আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব, 6 আর কত হলে 13, 6 আর 7 হলে 13, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 5 2, 27 10 বের হলো। যেহেতু 53 বড়, এর সামনে প্লাস, তাই জন্য এর সামনে কি হবে প্লাস, আর -26 এটা ছোট, 26 ছোট, এর সামনে মাইনাস, তাই জন্য এটা বসবে না। যোগের মাধ্যমে বিয়োগ মানে এটা, যে এইখানে যে হিসাব নিকাশটা হবে এটা সবসময় কি হবে, যোগ হবে। 1 আর 0 যোগ করলে কি হবে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে যদি বাইনারি যোগ, 1 আর 1 10 এর শূন্য, হাতে 1, ওই একটা শূন্যের সাথে যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে কত 1, ওই হাতের একটা পাশে রেখে দিলাম, হাতে রাখবো ক্যারির 1। এখন মনে রাখতে হবে, আমি যখন কমপ্লিমেন্ট ডিরেক্টলি পরিপূরকের যেদিন ক্লাস ছেড়েছি বা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে পরিপূরকের ক্লাসে, আমি বলেছি যদি 8টা নিই বিট, 8টা থেকে বাম দিক থেকে একটা যদি বাদ দিই তাহলে কত হবে 7টা, তাহলে ডান দিক থেকে উত্তর নেব 7, 7টা ডিজিট উত্তর হবে। বা যদি আমরা 6টা নিই, তা বাম দিক থেকে একটা বাদ, উপরে যদি 6 নিছি, এখানে একটু বলি, আমি এখানে নিয়েছি কিন্তু 8টা, এই 8টায় রূপান্তর করলাম, 8টা রূপান্তর করলাম, তো 8টা নিয়েছি 8টা, কিন্তু এখানে যোগফল হয়েছে কিন্তু নোটা, আমি এটা ভাবিনি, আমি এটাও বলিনি যে এই 9টা ভাবতে বলিনি, আমি ভাবতে বলেছি কি 8টা, তাহলে 8টা থেকে একটা বিয়োগ, তাহলে কি 7টা, তাই আমরা ডান দিক থেকে উত্তর নেব 7টা, অর্থাৎ 4 আর 3 7, এই 7টা উত্তর, উত্তরে বসাবো, ফলাফলে বসাবো। এটা হলো চিহ্ন বিট,
জিরোটা শূন্য বিট এবং এই ওয়ানটা হলো কি বিট? ওয়ানটা হলো ক্যারি বিট। ক্যারি বিট। তো এই শূন্য বিট আর ক্যারি বিট যাবে না, এখানে যদি প্লাস থাকে তাহলে শূন্য বিট হবে জিরো, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে শূন্য বিট হতো কি ওয়ান, ক্যারি বিট। তো আমাদের ফলাফল লিখবো কি? বলছে উদ্দীপকের 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। অতএব 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে হলো সমান, যোগের মাধ্যমে হলো, তাহলে যোগের মাধ্যমে কি হয়েছে? +27 10 +27 10 বা এর সমকক্ষ মানে এটা বেরোলো বাইনারি মান, তাহলে 00110111 এটা বাইনারি। এবার দেখতে হবে যে 27 এর মান ঠিক আছে কিনা এখানে একটু দেখি। এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, যার মান 1 সেগুলো যোগ করবো। তাহলে 16 আর 8 কত? 24, 24 আর 2 কত হলো? 24 আর 2 26, আর কত? 27। 16 আর 8 24 আর 2 26 আর 1 27, অর্থাৎ সমকক্ষ 27 এর সমকক্ষ মানও ঠিক আছে। তো যোগের মাধ্যমে বের করতে গেলে যে সংখ্যায় থাকুক না কেন আমরা আগে ডেসিমেলে বের করব। ডেসিমেলে বের করার পরে ওর বাইনারি মানটা সমকক্ষ বাইনারি মান আমরা রাফের থেকে করে নিয়ে এখানে দ্রুত বসাতে পারি। যার বিয়োগ করতে বলবে, মানে যাকে বিয়োগ করতে বলবে, 3 কে বিয়োগ করতে বলছে, তাই 3 কে আমরা কমপ্লিমেন্ট করে নিলাম। ওয়ান্স কমপ্লিমেন্টের মূল মান উল্টে যাবে আর টুইন্স কমপ্লিমেন্টের সাথে একটা এক যোগ হবে। 26 এর এটা প্লাস মান ছিল আর এই যেটা বের করছি এটা হচ্ছে মাইনাস মান, তাই এখানে আমরা মাইনাস মানটা নিয়েছি। যেহেতু একে পার্থক্য করতে বলছে 53 সমকক্ষ মান আমরা ডিরেক্টলি যেটা ছিল সেটা নিলাম, কিন্তু 26 এর ক্ষেত্রে টুইন্স কমপ্লিমেন্টের মানটা নিলাম যেহেতু এটা -26। ক্যালকুলেশন করলাম স্বাভাবিক নিয়মে, এটা ছিল উত্তর। তো ভাই বোনেরা এটা ছিল যশোর বোর্ড 2024 এর প্রশ্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কীয়। তো আজকের ক্লাস এই। যে সকল ভাই বোনেরা আমার ক্লাসটি দেখছো এবং যদি বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, শেয়ার করবে বন্ধুদের কাছে।